নমস্কার, স্বপ্নাবিক নিউজ নেটওয়ার্কে স্বাগত। ঘনিয়ে এলো ঘুমের ঘোর। 23শে শ্রাবণ, এক যুগের অবসান। প্রয়াত বামফ্রন্ট শাসনের দ্বিতীয় এবং শেষ মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য 80 বছর বয়সে থামল জীবন। এদিন সকালবেলা আচমকা শারীরিক অবস্থার অবনতি হলে হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই থেমে গেল লড়াই। 8:20 নাগাদ পাম এভিনিউর বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি। শারীরিক অসুস্থতার কারণে দীর্ঘদিন ধরে ভুগছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছিলেন তিনি। এরপরেই ফুসফুস এবং শ্বাসনালীতে মারাত্মক রকমের সংক্রমণ ধরা পড়ে তার। আশঙ্কাজনক অবস্থায় বেশ কিছুদিন হাসপাতালে ভর্তি থাকলেও সংকট কাটিয়ে চিকিৎসকদের তত্ত্বাবধানে বাড়িতেই ছিলেন। এদিন সকালে প্রাতরাশ সারার পর অসুস্থ বোধ করলে তাকে নেবুলাইজার দেওয়ার চেষ্টা করা হয়। তার আগেই সব শেষ। খবর পেতেই প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাড়িতে আসেন বিমান বসু সহ অন্যান্য বর্ষীয়ান নেতারা। ও দিদি আপনার অসুস্থ হয়ে যাবে, আপনারা চলুন, অসুস্থ হয়ে যাবে উনি, চলুন, অসুস্থ হয়ে যাবে। পুলিশের লোক পাম এভিনিউর বাড়িতে এসে পৌঁছান মোহাম্মদ সেলিম। কি বললেন তিনি, শুনবো। सोच है देश के लिए, जिनकी सोच है और जो जनता के जो मजदूर वर्ग है, मेहनत का इंसान है, उसके उत्थान के लिए सोचते हैं। इन तमाम के लिए एक बहुत अफसोसनाक है। हमारे पश्चिम बंगाल के भूतपूर्व मुख्यमंत्री, CPIM के भूतपूर्व पॉलिट ब्यूरो सदस्य, युवा आंदोलन के नेता की हैसियत से उभरे थे और एक सच्चे इंसान की हैसियत से, एक अच्छे एडमिनिस्ट्रेटर की हैसियत से, एक सांप्रदायिकता विरोधी सेकुलर एग्रेसिव सेकुलर इंसान की हैसियत से और लीडर की हैसियत से आज के दौर में कोई भी भ्रष्टाचार मुक्त एक ऐसे शख्सियत का निधन होना हमारे लिए बेहद अफसोसनाक है। और मैं अपने पूरे पार्टी की तरफ से, इस बंगाल की जनता की तरफ से अपने को संबद्ध करता हूँ इस शोक में। आज हमने ये फैसला लिया उनके परिवार के साथ बातचीत करके, क्योंकि वो अपना देह दान किए थे चिकित्सा विज्ञान के लिए, इसलिए उनका देह कल हम अलीमुद्दीन स्ट्रीट से जुलूस करके शेष यात्रा करेंगे और उनको हम अस्पताल में जो है डोनेट करेंगे, जैसा उनकी इच्छा था। आज रात को उनके देह प्रिजर्व किया जाएगा, क्योंकि दिल्ली से, उत्तर बंगाल से, देश के अन्य भाग से बहुत से लोग आएंगे और आज रात रखेंगे हम। अभी 1 घंटा 1.5 घंटा यहाँ घर में है। उसके बाद कल पार्टी ऑफिस में हमारा अलीमुद्दीन स्ट्रीट 31 अलीमुद्दीन स्ट्रीट में सुबह 10:30 बजे से
4 बजे तक हम उसे प्रिजर्व करेंगे रखेंगे, ताकि सर्वसाधारण के लिए जो भी आएंगे वो श्रद्धा सुमन अर्पण करेंगे। उसके बाद हम उनके देह को हॉस्पिटल में डोनेट करेंगे। বাইরে যাও না তোমরা, তাহলে সুবিধা হবে। এখান থেকে আমাদের বডি নিয়ে যেতে হবে, রাখতে হবে। কাল সকাল 10:30টায় আমাদের আলিমুদ্দিন স্ট্রিটে বডি থাকবে, যে কেউ সেখানে যেতে পারবেন, শ্রদ্ধা জানাতে পারবেন। এবং তারপরে আমরা বডি যেহেতু ডোনেট করা আছে, সেই বডিটা ডোনেশন করে আমাদের কালকে এই প্রোগ্রাম, কারণ অনেকে বাইর থেকে আসবেন, রাজ্যের বাইর থেকে, দিল্লি থেকে ইত্যাদি, সেই জন্য আজকে আমরা বডিটা রেখে দিচ্ছি। এই হচ্ছে ব্যাপার। আর না না, সেটা আমি জানি, এটা দেখবো কোথায় আছে কেউ, আর যে কোনো জায়গায় আমরা দিতে পারি, যে কোনো মেডিকেল কলেজে, সেটা আমি দেখবো। সেটা কোনো নির্দিষ্ট ইচ্ছা আছে কিনা সেটা আমি। পরিবার, স্ত্রী এবং সন্তান মতন আছেন? স্ত্রী এবং মানে মিরাদি এবং সুচেতন কি শোকে ঠিক মতন আছেন? আছেন তো ওরা এখানে। তাদের শারীরিক অবস্থা ঠিক আছে তো? কি বললেন কংগ্রেস নেতা প্রদীপ ভট্টাচার্য, শুনবো। আমরা এই কমপ্লেক্সে দীর্ঘকাল ধরে আছি। রাজনীতিতে তিনি যে কেন্দ্রবিন্দুতে ছিলেন, আমি সেই কেন্দ্রবিন্দুতে ছিলাম। আমার মনে আছে বাংলার মুখ্যমন্ত্রী, মোবাইলটা নামাও, আমি বাংলা বন্ধের আগ্রহী ছিলাম, কিন্তু তার সঙ্গে আমার কখনো রাজনৈতিক তিক্ততা তৈরি হয়নি। তার সঙ্গে যখন কথা হতো, অত্যন্ত স্পষ্ট, সুন্দর, সৌজন্যতা রক্ষা করেই কথা হতো। একটা সামাজিক বন্ধুত্ব আমাদের মধ্যে ছিল, এবং সামাজিক বন্ধুত্বটা কখনো আমরা ভাঙতে দিইনি, উনিও ভাঙেননি, আমরাও ভাঙিনি। ওনার ভিতরে একটা অত্যন্ত সৌজন্যতা বোধ ছিল, সেটাকে আমি যথেষ্ট সমীহ তার মৃত্যুতে আমি মনে করি বাংলার রাজনীতির ক্ষেত্রে একটা বড় সমস্যা। আপনার ব্যক্তিগত কতটা ক্ষতি? ব্যক্তিগতভাবে খুবই বন্ধু ছিল। কোন দিনে, মানে ধরুন উনি অসুস্থ তো বারবার হয়েছে, আমি তো এদিকে কোভিডের সময় উনি যখন ফেরোতে তখন আমার মনে হয়েছিল যে উনি হয়তো আরো বেশ কিছুদিন বেঁচে থাকবেন, আর ওই পিরিয়ডটাকে উনি যাই হোক সময় হয়েছে। প্রাক্তন মুখ্যমন্ত্রীর প্রয়াণে এক্স হ্যান্ডেলে শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাম এভিনিউর বাড়িতে গিয়ে শেষ শ্রদ্ধা জানিয়ে এসেছেন মুখ্যমন্ত্রী। বুদ্ধদেব ভট্টাচার্যের প্রয়াণে আজ সারা রাজ্যে সরকারি ছুটি ঘোষণা করার পাশাপাশি রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে সম্পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সম্মান জানানোর কথাও জানানো হয়। ছোট মাতুব্বর, সাবনাভিক নিউজ, কলকাতা। সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন সাবনাভিক নিউজ। সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।